ঘোষকে নিয়ে যখন বঙ্গ রাজনীতিতে সমালোচনা তুঙ্গে, তখন মুখ খুললেন দিলীপ ঘোষের সদ্য বিয়ে করা পত্নী। ক্যামেরার সামনে মুখ খুলে সবটা সাফ সাফ জানিয়ে দিলেন রিঙ্কু মজুমদার। এমনকি এখানে শেষ নয়, ছেলের প্রসঙ্গ টেনে এনে তিনি বললেন, আমার ছেলে বলে গিয়েছিল বাবা কিন্তু হ্যাঁ। এতদিন পর মুখ অবশেষে খুললেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার। আর তিনি মুখ খুললেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। জানেন ঠিক কি জানালেন দিলীপ পত্নী? দেখুন, রাজনৈতিক নেতাদের চারপাশে সর্বদাই আলোচনার ঝড় ওঠে। কখনো প্রশংসা, কখনো কটাক্ষ, কখনো আবার প্রশ্নের সম্মুখীন হতে হয় দলীয় সহকর্মীদের দ্বারাও। ঠিক এমন এক সময়ে বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ আবারও খবরে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দীঘায় সাক্ষাৎ, একসাথে বসে চা খাওয়া ও কথাবার্তা। এই ঘটনায় রাজ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ চড়িয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন? দলীয় নেতৃত্বের মধ্যে যেমন বিভ্রান্তি, তেমনই সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন, তার স্বামী কোনো ভুল করেননি, বরং তিনি যা করেছেন তা বিবেচনা করেই করেছেন। শুধু তাই নয়, তাদের ছেলে নাকি নিজেই এসে বলেছে বাবা কিছু ভুল করেননি, ও ঠিক কাজই করেছে। এই কথাগুলো শুনে রিঙ্কু মজুমদারের চোখে জল এসে গিয়েছিল। কারণ তিনি জানেন, রাজনীতিতে যাই হোক না কেন, একজন মানুষ হিসেবে দিলীপবাবু বরাবরই সৎ সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন। রিঙ্কু বলেন, ও বিজেপির মানুষ, ওর রক্তে দলের প্রতি বিশ্বাস আছে, ওর আদর্শ আজও বদলায়নি। তাই কেউ যতই বলুক ও তৃণমূলে যাবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এটাই ছিল তার সরল ও শক্তিশালী বার্তা। তিনি বুঝে গিয়েছেন, রাজনীতির এই টানাপোড়েনে স্বামীর পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তার। পরিবারের এই সমর্থনই একজন নেতার সবচেয়ে বড় শক্তি। রিঙ্কু আরও জানান, তিনি বিশ্বাস করেন মানুষ একসময় বুঝবে দিলীপ ঘোষের বিরুদ্ধে যেসব কথা রটানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, যারা সত্যিকারের দিলীপকে চেনে তারা জানে ও সুযোগ সন্ধানী নয়। আর আমি তো ওর জীবনের সবচেয়ে কাছের মানুষ। আমি জানি ও কখন কিভাবে সিদ্ধান্ত নেয়। কেউকে দলে জায়গা দিক বা না দিক, ও নিজের মাটিতেই দাঁড়িয়ে থাকে। এই পরিস্থিতিতে যখন বিজেপির অভ্যন্তরেও অনেকে দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন তার পরিবারের এই সমর্থন নিঃসন্দেহে মানবিক এক দৃষ্টান্ত। রাজনীতি অনেক সময় ঠান্ডা হিসেবের খেলা, কিন্তু পরিবার সেখানে আবেগ, ভরসা আর বিশ্বাসের জায়গা। রিঙ্কুর বক্তব্যে স্পষ্ট, একজন রাজনৈতিক নেতার পরিবার শুধু তার ছায়া নয়, অনেক সময় তার প্রেরণা, তার রক্ষা কবচ। তাই দিলীপ ঘোষ এখন যাই করুন না কেন, রিঙ্কু মজুমদার ও তাদের সন্তানের বিশ্বাসের কাছে তা মূল্যবান হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।